আমার তো এক্সপেরিয়েন্স নাই, আমার এখনো বিয়েও হয়নি, তো আমি জানি না আসলে কেমন। আমার এই সিনেমাতে সব লিজেন্ডারি মানুষরা আছেন, জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, জয়া হাসান, অপি করিম, আমি আছি, সৌম্য আছে, আফসানা মিমি আপা আছেন, রাজশাহীর মানুষ খুব ভালো। তো ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। এই গল্পটা খুবই ইউনিক একটা গল্প। আশা করি সবার ভালো লাগবে। পরিবার ছাড়া দেখা নিষেধ। হ্যাঁ, আমার ওই বহিমিয়ান ঘোড়া সিরিজে অনেকগুলো কাস্টিং, নারী প্রধান, বলবো নারী প্রধান গল্পই। আসলে এখানে কোনো স্পেসিফিক যে প্রোটাগনিস্টের উপরে গল্প এমন না। এই গল্পতে প্রত্যেকটা নারীর চরিত্র একদম সমান, আর প্রত্যেকটা ক্যারেক্টার খুবই একটার থেকে একটা খুবই ডিফারেন্ট। তো রুনাপাও ছিল আমার ওই কাজে, আমাদের বহিমিয়ান ঘোড়াতে। ট্রেলারে রুনাপার কয়েকটা ডায়লগও খুব বেশি এখন সবার মুখে মুখে শোনা যাচ্ছে। আর হ্যাঁ, আমাদের আসলে একসাথে স্ক্রিন শেয়ার করা হয়নি, কিন্তু আমার সাথে মোশাররফ ভাইয়েরই শ্যুট হয়েছে। আর এই তো এক্সপিরিয়েন্স খুব ভালো কাজের। আর আমাদের মানে যেই গল্পটা খুবই ইউনিক একটা গল্প। আশা করি সবার ভালো লাগবে। বাস্তবে যদি কোনো হাজবেন্ডের ৬-৬টা বউ থাকে তাহলে তার অবস্থা কি? সেটা তো আমি জানি না, আমার তো এক্সপিরিয়েন্স নাই, আমার এখনো বিয়েও হয়নি, তো আমি জানি না আসলে কেমন। কিন্তু শুটিং করতে গিয়ে আসলে মনে হয়েছে যে মানে আমাদের যে আব্বাস চরিত্রে যে ছিল মোশাররফ করিম, আমার কাছে মনে হচ্ছে যে মোশাররফ ভাই ভালোই এনজয় করে শুটিং করেছে। তো এটা আসলে একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার, আমি এটা বলতে পারবো না। উৎসব এই ঈদে আসছে, আসলে উৎসবের মতো একটা সিনেমা ঈদে আসাটাই একটা উৎসবের মতো। আমরা এখানে, আমি এর আগেও বলেছি যে অনেক বড় বড় কাস্টিং আছে এখানে। তো ঈদে সিনেমাটা মুক্তি পাচ্ছে, আমি বলবো সবাই গিয়ে দেখবেন, কারণ এই উৎসব সিনেমার ট্যাগলাইন হচ্ছে পরিবার ছাড়া দেখা নিষেধ। আসলে আমাদের এখনকার সময় কিন্তু পরিবার সহ দেখার মতো কাজ আছে, অনেকগুলো কাজই আছে। তো আমাদের কাজটা এমন একটা কাজ যেখানে আসলে কোনো ভায়োলেন্স নেই, কোনো রক্তারক্তি নেই, কিচ্ছু নেই। আসলে এটা খুবই পারিবারিক গল্প বলবো, যেখানে একটা একটা পরিবারের গল্প। ইটস আ ফিল্ম ইন আ ফিল্ম, আসলে একটা গল্পের ভিতরে গল্প। তো এটা আসলে পরিবার, বাচ্চা কাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ সবাই এটা ভালো লাগবে, সবাই এটা এনজয় করবে। তাই এটা বলা হয়েছে যে পরিবার ছাড়া দেখা নিষেধ। আর আমিও বলবো পরিবার সহ দেখতে যাবেন আপনারা। থ্যাংক ইউ। আজকে আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে আমার প্রথম ফিল্ম কাজল রেখার জন্য। সো কাজল রেখা আমার প্রথম সিনেমা, আর কাজল রেখার মাধ্যমে আসলে আমার অভিনয় যাত্রাটা শুরু হয়। আমি রেগুলার অ্যাক্টিং করা শুরু করি কাজল রেখার পরপর। সো এই জন্য, আর কাজল রেখার জন্য না, কখন নার্ভাস ফিল করিনি। প্রথম একটু তো নার্ভাস লাগতো, বাট যখন মানে ডে বাই ডে এটা ঠিক হয়ে গেছে। আমার সিনেমা দেখা হবে প্রথমত ঈদের দিন, উৎসব। আমার সিনেমা আসছে উৎসব এই ঈদেই। তো প্রথমে আমি আমার সিনেমা দিয়ে শুরু করব, তারপর আমি সবার সিনেমা দেখব। সরি, এক্সপেরিয়েন্স শুনতে চান? এক্সপিরিয়েন্স কি, আমার এই সিনেমাতে সব লিজেন্ডারি মানুষরা আছেন, জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, জয়া হাসান, অপি করিম, আমি আছি, সৌম্য আছে, আফসানা মিমি আপা আছেন। তো এত বড় বড় মানুষের সাথে অভিনয় করার সুযোগ পেয়েছি, এটাই একটা বড় এক্সপিরিয়েন্স আমি বলবো। আর এটাই। আর আমার এক্সপিরিয়েন্স হচ্ছে রাজশাহীতে যে শুটিং করেছি, আমাদের ডিওপি ছিল রাশেদ জামান ভাইয়া। তো আমাদের প্রত্যেকটা কাজ খুব মানে প্রত্যেকটা সিন খুব ভালো মতো আমরা করতে পেরেছি। ভালো এক্সপিরিয়েন্স, মানে এমন কোনো কিছু হয়নি যে থাকে না যে শুটিং একদম স্মুথলি আমরা শেষ করতে পেরেছি। আর রাজশাহীর মানুষ খুব ভালো। তো ভালো এক্সপিরিয়েন্স হয়েছে শুটিং করে। ঈদ আমাদের দেশের জন্য ঈদ অনেক বড় একটা উৎসব। অবশ্যই আমি আমার দেশ থেকে শপিং করবো, ঈদের জন্য তো দেশের বাইরে থেকে শপিং করার কোনো কারণ নেই। এটাই।